আমাদের পিৎজা রেডি হতে যাচ্ছে এখন। দেখতে পাচ্ছেন এখানে কিছু পাউডার দিলাম। এটা হচ্ছে আমাদের পিৎজা মাস্টার, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পিৎজা ডোল। হ্যাঁ, এটাকে এভাবে তুলতে হবে সুন্দর করে। হ্যাঁ, এখানে কি সুন্দর করে পিৎজাটাকে এখন রুটির পর্যায়ে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে নেড়ে চেড়ে বড় করতেছে রুটির মতন। উল্টে দিল, দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা। এটা আমাদের পিৎজা মাস্টার, দেখা যাচ্ছে মাশাআল্লাহ সুদর্শন পুরুষ। তো মোটামুটি আমাদের পিৎজা আকৃতিটা হয়ে গেছে। এখন আমরা এখানে মালপাতি ডালবো। এটা হচ্ছে টমেটো সস। এখন টমেটো সসটা আমরা দিয়ে দিব এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোজরেলা চিজ। আমরা চিজ দিয়ে দিলাম পিৎজার উপরে। এতগুলো চিজ বাংলাদেশে কোনোদিনই দিবে না, যে দাম। হ্যাঁ, এটা হচ্ছে চিজ। আর আমাদের এটা পিৎজা মেকার। মেশিনটা এখন পরিষ্কার করা হচ্ছে মুভ দিয়ে, কারণ এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মুভ। আমরা সবসময় ক্লিন করে রাখি। নিচে স্টিক আছে। আমাদের মোটামুটি পিৎজা মার্গারিতা রেডি হয়ে গেছে। এখন আমরা তুলবো। হ্যাঁ, উঠান দেখি। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা দিব হচ্ছে বড় মেশিনের ভিতরে। হ্যাঁ, এটা মাশাআল্লাহ দেন, বসিয়ে দেন। মাছ চলে গেছে, কিছুক্ষণ অপেক্ষা করুন। মাশাআল্লাহ পিৎজা হওয়ার মধ্যে আছে। নাড়াচাড়া হচ্ছে পিৎজাটা, দেখতে পাচ্ছেন ঘোরাই দিচ্ছে। আমাদের পিৎজা অলরেডি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ লুকিং ভেরি গুড, বিউটিফুল, অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। ওয়াও, পিৎজা মার্গারিতা চিজ আর টমেটো সস দিয়ে পিৎজাটা তৈরি হয়েছে। কি সুন্দর লাগতেছে দেখেন। হ্যাঁ, এই যে আমার পিৎজা গুরু। তো পিৎজাটা এখন স্লাইস হবে। মাশাআল্লাহ স্লাইস। ওয়াও, আমাদের সব লিচি। ওয়াও, তো ঠিক আছে, একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েল তেল দিলে টেস্টটা আরও ভরপুর হয়ে যাবে। তো এভাবেই পিৎজা বানাতে হয়।